আচ্ছা, গঙ্গাসাগর মেলা বললেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? লাখ লাখ মানুষের ভিড় আর পুণ্য স্নানের ছবি, তাই তো? কিন্তু এর গভীরে, মানে প্রতিটি ধূলিকণার মধ্যে মিশে আছে হাজার বছরের পুরনো ইতিহাস, পৌরাণিক গল্প আর এমন সব কথা যা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আজ সেই না শোনা গল্পগুলোর গভীরে যাওয়া যাক। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। খুব পরিচিত একটা কথা, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এর আসল মানেটা কি? কেন একটা তীর্থযাত্রাকেই বলা হয় জীবনের পরম প্রাপ্তি? এই সহজ কথাটাতেই কিন্তু লুকিয়ে আছে গঙ্গাসাগরের আসল রহস্য। তো এই রহস্যটা বুঝতে হলে আমাদের কিন্তু একটু পিছিয়ে যেতে হবে, একদম সেই পৌরাণিক যুগে, যেখান থেকে সবকিছু শুরু। 60,000 ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা নাম্বার নয়। পুরাণে বলা হয় এটাই ছিল প্রাচীন ইক্ষ্বাকু বংশের রাজা সগরের ছেলেদের সংখ্যা। আর এই 60,000 ছেলের সঙ্গেই জড়িয়ে আছে গঙ্গাসাগরের পুরো গল্পটা, একটা অভিশাপের গল্প। গল্পটা কি তাহলে? খুব সংক্ষেপে বললে কপিল মুনির অভিশাপে রাজা সগরের ওই 60,000 ছেলে এক মুহূর্তে ছাই হয়ে যায়। তারপর কেটে যায় অনেকগুলো প্রজন্ম। শেষে তাদেরই বংশধর রাজা ভগীরথ, ভাবুন একবার, কি কঠিন তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়ে আনেন পৃথিবীতে। আর ঠিক এই জায়গায়, মানে আজকের সাগরদ্বীপে, গঙ্গার জল সেই ছাই ছুঁয়ে দেয় আর তাদের আত্মারা মুক্তি পায়। এই যে মুক্তি বা মোক্ষ, এই বিশ্বাসটাই কিন্তু আসল। এটাই সেই ম্যাগনেট যা হাজার হাজার বছর ধরে মানুষকে এখানে টেনে নিয়ে আসছে। তাহলে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম তার প্রথম উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। আধ্যাত্মিক কারণটা এটাই। কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু পুরাণে আটকে নেই। ওই যে কথাটা গঙ্গাসাগর একবার, এর পিছনে একটা খুব বাস্তব আর সত্যি বলতে বেশ ভয়ঙ্কর একটা ঐতিহাসিক কারণও আছে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, কয়েকশো বছর আগের কথা। আজকের মতো রাস্তাঘাট, গাড়ি, লঞ্চ কিচ্ছু নেই। আছে শুধু দুর্গম পথ, বাঘ সাপ ভর্তি জঙ্গল আর নদীতে হারমাত জলদস্যুদের ভয়। মানে এই সব বাধা পেরিয়ে গঙ্গাসাগর পৌঁছনোটা ছিল প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো। এজন্যই তো লোকে বলতো, আরে বাবা, অন্য তীর্থ না হয় বারবার যাওয়া যাবে, কিন্তু গঙ্গাসাগর জীবনে একবার পৌঁছতে পারলেই অনেক। তো আমরা অতীতটা তো দেখলাম, কিন্তু গঙ্গাসাগরের বর্তমানও কিন্তু কম রহস্যে ঘেরা নয়। এমন কিছু জিনিস আছে মেলাতে যা আজও দেখলে অবাক হতে হয়। আচ্ছা, এই যে জানুয়ারির হাড় কাঁপানো ঠান্ডা, গায়ে শুধু এক চিমটে ছাই মেখে কেউ কি থাকতে পারে? কিন্তু গঙ্গাসাগর মেলায় গেলে ঠিক এটাই দেখা যায়। প্রশ্ন তো আসেই, কিভাবে সম্ভব এটা? এরাই হলেন নাগা সাধু, মৌনী বাবা। কত রকমের সাধক ভাবুন! খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডায় শুধু ভস্ম বা ছাই মেখে রাত কাটিয়ে দিচ্ছেন। এটা কিভাবে সম্ভব তা নিয়ে আধুনিক বিজ্ঞানও কিন্তু ধাঁধায় পড়ে যায়। হতে পারে এটা যোগের মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণ করার এক অবিশ্বাস্য ক্ষমতা। আর এই সাধুদের কঠোর তপস্যা, এই প্রায় অবিশ্বাস্য জীবনযাপন, এটাই গঙ্গাসাগর মেলার একটা অন্যতম বড় আকর্ষণ, একটা জীবন্ত রহস্য। তো আমরা পুরাণ দেখলাম, ইতিহাস দেখলাম, মানুষের রহস্যও দেখলাম, কিন্তু এর বাইরেও গঙ্গাসাগরের আরেকটা বিশাল পরিচয় আছে, আর সেটা হলো প্রকৃতি। এখানে প্রকৃতি নিজেই যেন একটা গল্প বলে। একবার কল্পনা করুন, হিমালয় থেকে নেমে আসা এক বিশাল নদী হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে এসে ঠিক এইখানে শান্তভাবে নিজেকে সঁপে দিচ্ছে অসীম সাগরের বুকে। নদীর এই যে আত্মসমর্পণ, এই দৃশ্যটা দেখলেই মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি হয়। মানে একদিকে প্রকৃতির ওই বিশাল ব্যাপ্তি, আর অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস আর ভক্তি। এই দুটো যখন এক জায়গায় এসে মেশে, তখন গঙ্গাসাগরে যে পরিবেশটা তৈরি হয় সেটা সত্যি কোনো তুলনা হয় না। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? গঙ্গাসাগর শুধু একটা তীর্থ নয়, এটা আসলে একটা সঙ্গমস্থল, যেখানে পুরাণ, ইতিহাস, মানুষের বিশ্বাস আর প্রকৃতির শক্তি সব এসে এক হয়ে গেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে নদী আর সাগরের মিলন, এখানে আসলে আর কি মেশে? হয়তো অতীত আর বর্তমান মেশে, মানুষের বিশ্বাস আর প্রকৃতির শক্তি মেশে। আর কে জানে, হয়তো এখানেই আমাদের এই ক্ষণিকের জীবন এসে মিশে যায় অনন্তের সঙ্গে।